আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে আপনাদের ব্ল্যাক ডায়মন্ড হাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ব্ল্যাক ডায়মন্ড হাট বলতে গরুর হাটকে বলতেছি, কারণ গরুর হাটে সব গরিব মানুষের অনেক কষ্টের ব্ল্যাক ডায়মন্ডগুলো নিয়ে বিক্রি করতে যায়, অনেকে কিনতে আসে ব্ল্যাক ডায়মন্ড। আমরা ব্ল্যাক ডায়মন্ড কিনতে আজকে মূলত যাচ্ছি হাটে, গরুর হাটে। আমরা অটো নিয়ে রওনা করে ফেলেছি। মাশাআল্লাহ, আমাদের উত্তর অঞ্চলের রাস্তাগুলো এখন অনেক উন্নত করে ফেলেছে। লেনগুলো রাস্তার অনেক বড় বড় করে ফেলেছে এবং তার পাশেও রাস্তার লেন্থের কাজ চলতেছে, মানে অনেক উন্নত কাজ চলতেছে। দ্রুত উন্নত হয়ে যাচ্ছে আমাদের উত্তর অঞ্চলের রাস্তাঘাটগুলো। মাশাআল্লাহ, এইভাবেও যেন সারা বাংলাদেশ দেশের কাজগুলো সঠিকভাবে উন্নত হয়ে থাকে। আমরা দেখতে দেখতে গরুর হাটে চলে এসেছি। প্রথমে ঢুকতে হবে কাঁচা বাজার দিয়ে। গরুর হাটে যেতে হলে প্রথমে কাঁচা বাজারে হাট লেগেছে। এই জায়গায় আমরা গাড়িটা সুন্দর জায়গায় পার্কিং করে গরুর হাটের দিকে রওনা করে দিব। গাড়িটা রেখে আমরা গরুর হাটের দিকে রওনা হয়ে গিয়েছি। পাশে আমাদের চেয়ে বলল ধান শুকানো, সুন্দর। এভাবে ধান শুকালে অনেক সাশ্রয়ী হয়, মানে রিস্কটা কম থাকে। আমাদের অঞ্চলে এরকমভাবেই ধান শুকিয়ে থাকে। এই যে আমরা চলে এসেছি গরুর হাটে প্রথম গেটে দিকে। এই দিকে ঢুকতেই প্রথমে আমার একটা ব্ল্যাক ডায়মন্ড, না এরা হোয়াইট ডায়মন্ড, অনেক সুন্দর ডায়মন্ডটা, অনেক সুন্দর গরুটা। এখন আমরা এই যে প্রথমেই আমাদের মাশাআল্লাহ, ব্ল্যাক ডায়মন্ডগুলো কি সুন্দর মায়াবী তাকায় হয়েছে। আমার দিকে আরও বেশি তাকায় হয়েছে, কারণ আমিও ব্ল্যাক ডায়মন্ড, তো সেই জন্য এই বেবি কাম ছাড়ছিল ভাইয়া। মুরব্বি বেঁচে গেছে, দিছিল এমন জায়গায় দিছিল মুরব্বি, যদি দিত আপনার 7 দিন আর আগামতো লাগতো না। গরুর হাটে আসলে আপনার মূলত গরুর গুতা বা লাত্তি না খেলে মনে হবে না যে আপনি গরুর হাটে গিয়ে ঘুরে যাচ্ছেন। গরুর হাটে আসলে একটা গুতা লাত্তি খেলে আপনার মনে হবে যে আপনি গরুর হাটে যাচ্ছেন। আমরা মূলত আমাদের কাঙ্ক্ষিত যে একটা গরু নিব ছোটো খাটো, সেই গরুটা খুঁজতেছি, কিন্তু পড়তেছে না। পছন্দ হইলে দামে পড়ে না, দামে পড়লে পছন্দ হয় না। মূলত এই জন্য গরু হাটে আসলে তারা ওরা করা যাবে না, কারণ ভাই তারা ওরা করলে আপনি মারা খাবেন। কারণ গরু হাটে এমন পরিমাণ দালাল থাকে আপনি বুঝবেনই না। আপনার পাশে থেকে সাথে থেকে গরু কিনে দিয়ে আপনি থেকে 5,000 টাকা লাভ খাবে, আপনি টেরই পাবেন না। সেই জন্য আমরা কোনো কারোর সাথে পরামর্শ না করে আমরা নিজেদের মতো পছন্দ হলে আমরা দামাদামি করে, যদি ঠকি আমরা নিজে দামাদামি করে ঠকবো, কারণ নেক্সট টাইমে তাহলে আমরা ঠকলেই তো শিখবো। আর দালালের কাছ থেকে জনকে আপনি খপ্পরে পরে ধরা খাবো, তখন তো আর শেখা হবে না। সেটা তো মনের মধ্যে আফসোস থেকে যাবে। গরুর হাটেও রাশিয়ান, এটা মনে হয় রাশিয়ান গরু। সেই মাশাআল্লাহ সুন্দর গরুটা। যে কথাটা, আপনি গরুর হাটে গেলে কখনো কারো পরামর্শ নিয়ে গরু কিনবেন, আর কাউকে গরুর হাট থেকে কেউকে নিয়ে তো আরও কিনবেনই না। আপনাকে এমন বাস দিবে, সেই বাস আপনি নেওয়ার মতো জায়গা নেই আপনার কাছে। সেজন্য আমরা নিয়ত করেছি আমরা গরু কিনবো, আমরা পছন্দ হইলে নিজেদের মতো দামাদামি করে, ঠকলে আমরা নিজেরাই ঠকবো। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর, কিন্তু এই গরুটা ভাই বললো এই জাতটা অন্য রকম জাত, এটা বলে লম্বা হয় না, এটা এরকমই অনেক স্বাস্থ্য হয়, সুন্দর হয়। গরুটা কিন্তু অনেক কিউট। মাশাআল্লাহ, কি সুন্দর ব্ল্যাক ডায়মন্ডগুলো আমার দিকে তাকিয়ে আছে, আপনাদের দিকেও তাকিয়ে আছে। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, একটা দামে পড়ছে। এখন আমরা দামাদামি করতেছিলাম, অনেক দালালরা এসে এই জায়গায় করতেছিলাম, আমরা থুয়ে এসেছি। এই যে মাশাআল্লাহ, দেখতে দেখতে দামাদামি আমাদের পড়ে গেছে। গরুটা আমরা টোটাল দামাদামি করে 2 ঘন্টা দামাদামি করার পরে গরুটা 53,000 টাকা দিয়ে নিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। গরুটা নিয়ে আমরা অর্ডার করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। গরুটা আমাদের উত্তরাঞ্চলে এই রাস্তাগুলো দেখে আমার বাইক রাইডিংয়ের কথা মনে পড়ে গেল। যারা বাইক রাইডিং লাভার আছেন তারা একবার হলেও উত্তরাঞ্চলে বাইক রাইডের আসতে পারেন, এসে আপনাদের ভালো লাগবে, এটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম।